বাধা ছাড়াই হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাংলাদেশ ছাড়াও চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাক এই সুযোগ পাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র বন্ধু প্রতিম দেশগুলোকে এই সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে হরমুজ নিয়ে ইরানের আচরণকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছে আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক। True 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই আলোচনার তুঙ্গে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় কৌশলগত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে। দিনের হিসাবে প্রায় 2,10,00,000 ব্যারেল ক্রুড অয়েল। যুদ্ধ শুরুর পর ইরান ঘোষণা দেয়, তাদের কোনো শত্রু দেশের জাহাজ চলাচল করতে দেয়া হবে না হরমুজ প্রণালী দিয়ে। হামলা করা হয় একাধিক জাহাজেও। ফলে জলপথ দিয়ে অনেকটাই বন্ধ হয়ে যায় বাণিজ্যিক জাহাজের চলাচল। এ অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা এলো ইরানের তরফ থেকে। বাংলাদেশ সহ 6 মিত্র দেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, ইরাক রয়েছে এই তালিকায়। অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই প্রণালী দিয়ে নিরাপদে পারাপারে নিশ্চয়তা চেয়েছে। এই দেশগুলোর মধ্যে যাদের আমরা বন্ধু মনে করি, তাদের জন্য আমরা নিরাপদ যাতায়াত নিশ্চিত করছি। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশও এ তালিকায় আছে। বাংলাদেশ প্রসঙ্গ আলাদাভাবে উল্লেখ করেন আরাকচি। জানান, যুদ্ধের পর থেকে যোগাযোগ রক্ষা করে আসছে বাংলাদেশ। একই সাথে পণ্য পরিবহনে করেছিল সমন্বয়। সে কারণে দেশটির জাহাজ চলাচলে কোনো বাধা প্রদান করবে না ইরান। বন্ধু প্রতিম দেশগুলোর এমন আচরণ যুদ্ধ পরবর্তী সময়েও বহাল থাকবে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং নানা বিষয় সমন্বয় করেছে। ভবিষ্যতে এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের অবস্থানের কঠোর সমালোচনা করেছে আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক। এর প্রধান নির্বাহী অভিযোগ জানিয়ে বলেন, তেহরানের কর্মকাণ্ড অর্থনৈতিক সন্ত্রাসবাদের শামিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।